ঠাকুরের নৈবেদ্য সাজানো হয়ে গেছে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। এই যে আমাদের গাছে হয়েছে, এখানে নজেমা রান্না করছে, অনেক রকমেরই রান্না হচ্ছে, নিরামিষ রান্না। এই যে গাছের আম, কত আম দেখুন, পড়ে গেছে ঝড়ে। গাছ খুব ভাল লাগে আমার, এঁচড় গাছ বলতে। এই দেখুন কোথায় কোথায় এঁচড় হয়েছে, ভর্তি এঁচড় হয়েছে। আচ্ছা, এটা আমাদের, হ্যাঁ এই তো সাবমার্শাল। দেখবেন কিরকম জল হচ্ছে। এটাতে সবাই বাচ্চারা চান করতে খুব পছন্দ করে। দেখুন কত জোর গাছ হয়েছে। এটা মৌরি গাছ, এই যে মৌরি হয়েছে, এগুলো মৌরি, দেখেছেন কত সুন্দর, মৌরিতে ভরে গেছে। এগুলো লাগিয়েছিল, এই যে রাঁধুনি লাগিয়েছে, এগুলো মৌরি, রাঁধুনি, জিরে, তিনটে গাছ লাগানো আছে, মৌরি, রাঁধুনি, জিরে। ভেতরে এই যে আমার মায়ের বিয়ের ফটো। এই যে ডান দিকের একদম নিচে যে আছে সেটা হচ্ছে আমার সেজো জেমা, তারপরে আমার মা, তারপরে আমার বড় জেমা, তারপরে নজেমা, আর তারপরে মেজো জেমা। মায়ের আর নজেমার একসঙ্গেই বিয়ে হয়েছিল। আর এদিকের হচ্ছে মেজো জেমার ওপরে আছে বড় পিসুমণি, তারপরে আমার বাপির মা মানে আমার ঠাকমা, তারপরে ছোট পিসুমণি, তারপরে বাপির পিসি আমাদের ছোট ঠাকমা, তারপরে আমার মেজো পিসুমণি। মেজো পিসুমণির ওপরে আছে বড় জেঠু, তারপরে মেজো পিসমশাই, তারপরে আমার বাপি এই লম্বা জন যে আছে, তারপরে নজেঠু, তারপরে আমার ছোট পিসমশাই, তারপরে হচ্ছে সেজো জেঠু, তারপরে হচ্ছে মেজো জেঠু। বড় জেঠুর কোলে দিদিমানা আর মেজো জেঠুর কোলে দিদি ভাই। ওই ছাগলগুলো এক্ষুনি বাচ্চা হলো, এই মাত্র হলো, ওই জন্য বসে আছে বাইরে সব। এক্ষুনি বাচ্চা হলো, ওই যে নাভি ঝুলছে এখনো, ওই যে নাভি। ও মা গো, কি সুন্দর। মায়ের চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, সব পুরো পরিষ্কার করে না দেয়। করলে তো বাচ্চা বুঝতে পারবে না। হলো, ও এখানে হয়েছে। এটা কি কিউট দেখ, ওই ছাগলের বাচ্চা মনে হয় দুটো। ওই দেখ ওগুলো কাঁদে, কি সুন্দর। এখন চেটে চেটে পরিষ্কার করছে, আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। ওইগুলো একটু বড় হয়ে গেছে, যাকেই দেখি তাকেই মনে হয়। পড়বে তো, আলতা পরানো চলছে। বসও পড়িয়েছি। শিব এবার উঠবে, আমরা সবাই যাচ্ছি। এই যে প্রিয়াঙ্কাও আসছে। এই যে বাচ্চাগুলো সব ক্রিকেট খেলছে, এই দেখুন এখানে ঘুঁটে দেওয়া হয়েছে, এখানে সব ঘুঁটে দিয়েছে। এই যে নৈবেদ্য সাজিয়ে এবার পুজো দিতে যাচ্ছে। ওখানে এসি লাগাতে এসছে, আজকে এসি লাগানো চলছে। বৌদি ভালো আছো বৌদি? এখন বিকেল 3:30 বাজে। এখানে আমাদের আম বাগান ছিল, আমফানে সব আম গাছগুলো পড়ে গেছে, দুই একটা আম গাছ আছে। এই যে এই পুকুরটা দিয়ে উঠবে শিব ঠাকুর। চলছে, তোমরা কেমন?
সূর্যটা। এখন জল থেকে শিব ঠাকুরকে তোলা হবে, আর সন্ন্যাসীরা তুলে নিচ্ছে। এখানে সব আমাদের পাড়ার ছেলেরা শিব ঠাকুর মানে সন্ন্যাসী হয়েছে। এই যে যে মুখে ঢাকা দিয়ে যাচ্ছে ওদের বাড়িতে শিব পূজা, মানে আমার দাদাদের বাড়ি, দিদির ভাসুরের ছেলে ওটা। আর পাশে আছে কালুয়া, এরা সব। আর সব গ্রামের, এটা হচ্ছে আমাদের ঝাপানতলা। এখানে ভাদ্র মাসে সংক্রান্তির দিনকে খুব ধুমধাম করে পুজো হয়। যদি এবার আসি অবশ্যই আপনাদের দেখাবো, এটা খুব সুন্দর লাগে আপনাদের দেখতে। আর এই যে ওরা ওদের নিয়মকানুনগুলো প্রথমে 3বার নামতে হবে, ও তো মূল সন্ন্যাসী, ওই জন্য ওকে 3বার নামতে হবে, উঠতে হবে, কি নিয়ে যেতে হয়, জল মাটি এইসব এরকম নিয়ম আছে, সেগুলো নিয়ে যাচ্ছিল। তারপরে শিব ঠাকুরকে ওঠানোটা সামনে থেকে একটু দেখি। পুজোয় তো প্রধান জিনিস হচ্ছে আম, কাঁচা আম, তাই জোড়া আম কাটতে গেল সন্ন্যাসীরা। আর বেদির পাশেই বীজ করে এই আম গাছটা হয়েছে আমের ভর্তি। আর সেই আমগুলো জলের মধ্যে, জলের পরে আঙুল ওপরে ঝুলছে। আর তার নিচেই ছিল বাবা, হ্যাঁ মানে ভোলে মহেশ্বর, ভোলা মহেশ্বর। দেখানো যায় না, বাবা শিবকে পাওয়া গেছে।
বাস স্ট্যান্ডে এখন বাস কটায় ছাড়বে? ঠিক আছে এসো, কিছু একটু খাও। সাড়ে পাঁচটা, সাড়ে ছটা, সাড়ে ছটা, তাই এখানেই চলে আসবে। সবাই দাঁড়ালে আর এবার সবাই দণ্ডি কাটবে। এই যে সবাই দণ্ডি কাটবে বলে সবাই চান করতে যাচ্ছে। এখানে পাড়ার সব বউ বৌদিরা মেয়েরা সবাই আছে, আমার আত্মীয় স্বজনরাও আছে, আমার ভাইও আছে। ভাই দণ্ডি কাটে, আগের বছর থেকে দণ্ডি কাটছিল, এবছরে আমিও কাটতাম। মায়ের যন্ত্রণার জন্য আমি এবছর পারলাম না। আগামী বছর যেন মাকে হয়ে যায় তাহলে দণ্ডি কাটবো, সেই সময় আপনারা সাক্ষী থাকবেন। কষ্ট মনে হয় না, এতটাই আনন্দও লাগে। দেখুন সবাই আনন্দ দণ্ডি কাটবে বলে হাসি। আর কোনো কষ্ট না, কতটা যেতে হয়, অনেকটা দূর, পুকুর থেকে মন্দিরটা অনেকটা দূর, সেই পর্যন্ত দণ্ডি কাটতে কাটতে যায়। তাই সবাই বলে যে অন্য সময় একটু উঠলে বসলেই হাত পায়ে কষ্ট হয় বা গা হাত পায়ে ব্যথা হয়, কিন্তু এখানে দণ্ডি কাটলে এই উঁচু নিচু এই যে পুকুরের পাড়গুলো সেগুলো তো উঁচু নিচু, সেখান দিয়েও কোনো রকমভাবে গিয়ে এতটা জায়গায় মানে ইয়ে করে দণ্ডিটা কাটা হয়, কিন্তু কারোর কোনো কষ্ট হয় না, কারোর কোনো শরীরে ব্যথাও হয় না। সবাই খুব ওই জন্য ভীষণ অনেকে মানসিক থাকে, সেই মানসিক পূরণ হয়ে গেলেই এই দণ্ডি তারা কাটে। কেউ দণ্ডি কাটে, কেউ ধুনো করায়, কেউ উপোস করে থাকে। আমরা তো উপোস আছি, পুষ্পাঞ্জলি দিয়ে আমরা খাবো, আমাদের সারাদিনই খাওয়া দাওয়া কিছু হয় না। নীলের দিনকে উপোস থাকতে হয়, সন্ধ্যেবেলায় খাওয়া, তার আগের দিনকে উপোস থেকে সন্ধ্যেবেলায় খাওয়া হয়। এখানে পুজো হয়ে যাবে, মন্দিরে ঠাকুর উঠবে, তারপরে আবার মন্দিরে পুজো হবে, তারপরে পুজো হওয়ার পরে এই দণ্ডি যারা কাটবে তাদেরকে প্রথমে সন্ন্যাসীদেরকে ছোলা গুড়, আমার ভাইও দণ্ডি কাটবে তাদেরকে ছোলা গুড় দেবে, তারপরে উপসীরা যারা থাকবে গ্রামের প্রত্যেকটা সদস্যরা ছোলা গুড় খাবে। তারপরে আছে বিভিন্ন রকমের ফলমূলের প্রসাদ, মিষ্টি, এইরকমভাবে নিয়মটা হয়। এই যে আমরা সবাই উপোস করে আছি, একটু পরে পুষ্পাঞ্জলি হবে। বা মানসিকই বেশি হয় যাদের
কাটতে পারতাম যদি না পড়ে যেতাম। পড়ে গিয়ে আমার পায়ের হাঁটুতে প্রচণ্ড লেগেছে, পায়ের হাঁটুতে বলে না, পুরো সামনে হয়ে পড়েছি। 2 মিনিটের মতন অজ্ঞান হয়েছিলাম। দাঁতটা আমার ছিল, বাঁ দিকে একটা গজ দাঁত ছিল, সেই গজ দাঁতটা এখন সমান হয়ে গেছে, আর সামনের যে দাঁতটা সেটা মানে নিচে হয়ে গেছে। মানে এরকম দাঁতের প্রবলেম, দাঁতের ডাক্তারের কাছে এখনও যেতে পারিনি। ওই দাঁতটার জন্য আমার নিচের যে ঠোঁটের মাড়িটাও কেটে যাচ্ছে। ওই দাঁত আমার গজ দাঁত ছিল, গজ দাঁতটা সমান হয়ে গেছে আর কি। তো আর সামনে ছিল মানে লেগেছে পাঁজরে টাজরে। এই যে এই মন্দিরটা মাটির ছিল আর খড়ের মানে চাল ছিল। এত বছর ধরে তাই এরকমভাবে পুজো হয়েছে। এই বছরে এই মন্দিরটা মানে ইট দিয়ে তৈরি করা হয়েছে। প্রসাদ বিতরণ হচ্ছে এখন। এখন বাড়িতে এসে সবাই প্রসাদ খেলাম, অনেক প্রসাদগুলো খাওয়া হলো। কেন কি সকাল থেকে উপোস করে আছি, তাই ভিডিওটা করিনি। খেয়ে দেই ভিডিওটা করছি। ফল মিষ্টি ওখানে জেমা মিষ্টি দিচ্ছে, মা কাপড় গোছাচ্ছে, বড়জেমা এখানে বসে আছে। এই ঘরে, হ্যাঁ আসছি, এই ঘরে সব টিভি দেখছে। এই যে আজকে নতুন এসি লাগালো, এনি জল খাই, পরে চা খাবো। তাহলে এই যে রাত্রিবেলায় কি অবস্থা দেখুন, অন্ধকার। তাহলে ওই যে ঠাকুর ঘরে লাইট জ্বলছে ওইখানটা। তাহলে সবাই, এই যে হনুমানজির প্রসাদ, এটা শিবের প্রসাদ, এটা হনুমানজির প্রসাদ। এই যে এখন খাবো মিষ্টি, হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে এখন আসি।